মালদ্বীপ থেকে ভারতীয় সেনা হটানোর সময়সীমা বেঁধে দিল মালদ্বীপ সরকার। চলতি বছরের গত সপ্তাহে ৫ দিনের চীন সফরের পরই ভারতের বিরুদ্ধে সুর চড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু। শনিবার তিনি রীতিমতো হুঁশিয়ারির সুরে জানিয়েছিলেন, কাউকে ধমকানোর ছাড়পত্র দেয়নি তার সরকার। তার পরের দিনই অর্থাৎ রবিবার ভারতীয় সেনাকে দ্রুত মালদ্বীপ ছাড়তে বলল তার সরকার। তবে এবার শুধু কূটনৈতিক স্তরে আর্জি জানানোই নয়, আগামী ১৫ই মার্চের মধ্যে ভারতীয় সেনাকে মালদ্বীপ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার সচিবালয়ের শীর্ষ আধিকারিক আব্দুল্লাহ নামিজ ইব্রাহিম জানিয়েছেন, ভারতীয় সেনারা মালদ্বীপে থাকতে পারবেন না, কারণ প্রেসিডেন্ট মইজু ও তার সরকার এমনই সিদ্ধান্ত নিয়েছে। এমনিতেই চীনপন্থী বলে পরিচিত মইজু চীন সফরে গিয়ে তিনি সেখানে জিনপিং এর সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে দুই দেশের মধ্যে কিছু দ্বিপাক্ষিক আর্থিক ও বাণিজ্যিক সহযোগিতা সংক্রান্ত চুক্তিও সই হয়। তবে কেউ কেউ মনে করছেন, মইজু ভারতীয় সেনা সরানোর পেছনে চীনের হাত আছে, কারণ ভারত ও মালদ্বীপের মধ্যে চলা বিতর্কের মাঝেই খানিক সুর নরমের ইঙ্গিত দিয়েছিল মালদ্বীপ সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল মালদ্বীপের ৩ মন্ত্রীকে। এরপর সমাজ মাধ্যমে ভারতীয় নেট নাগরিকদের বয়কট মালদ্বীপের ঠেলা সামলাতে হিমশিম খেতে হয় ভারতের দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরের এই রাষ্ট্রদ্বীপকে। আগে থেকে মালদ্বীপে ঘুরতে যাওয়ার বিমান হোটেলের টিকিট বুক করে রাখার পরেও তা বাতিল করেন একের পর এক ভারতীয়। প্রেসিডেন্ট হওয়ার কিছুদিনের মধ্যেই ভারতের নাম না করলেও তিনি স্পষ্টভাবে ভারতকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে মইজু বলেন, আমাদের দেশের মাটি থেকে সমস্ত বিদেশি সেনাকে আমরা তার নিজের দেশে ফেরত পাঠাবো। তার ধারণা, মালদ্বীপের সার্বভৌম ক্ষমতাকে খর্ব করতেই সেনা রেখে দিয়েছে ভারত, কারণ ভারত মহাসাগরের ওই দ্বীপ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও শিল্পক্ষেত্রের নিরাপত্তার দায়িত্বে ছিল ভারতীয় সেনা। পরে কূটনৈতিক স্তরেও ভারতকে সেনা সরাবার বার্তা দেয় মালদ্বীপ। তবে বিরোধী দলগুলির বক্তব্য যে ভারতীয় সেনা কখনোই মালদ্বীপের নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে না, উল্টে দূরবর্তী দ্বীপগুলিতে ওষুধ ও ত্রাণ পাঠানোর কাজে আসে। ভারতের ক্ষেত্রে সার্বভৌমের যুক্তি খাড়া করলেও মইজু প্রশাসন কিন্তু সম্প্রতি সে দেশে চীনের একটি জাহাজকে নজরদারি করার ছাড়পত্র দিয়েছে। সূত্রের খবর, কলম্বো বিমানবন্দরকে পোতাশ্রয় হিসেবে ব্যবহার করতে না পেরে মালদ্বীপের ওপর বন্দরে সেটির অবস্থান হবে। এই আবহেই মালদ্বীপ সরকারের ভারত বিরোধী সিদ্ধান্তের নেপথ্যে চীনের হাত দেখছেন অনেকেই। এই কারণকে কেন্দ্র করেই অনেকের মনে মালদ্বীপের এই নির্দেশের পেছনে চীনের হাত থাকার কথা উঠে আসছে। ব্যুরো রিপোর্ট, ইভিএম নিউজ।